বন্ধুরা চলে এলাম কবরস্থানের ভূতের 5 নম্বর পার্টি নিয়ে। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিও শুরু করা যাক। রুমে গিয়ে দেখলাম মিম সেই জানালার পাশে দাঁড়িয়ে ওই কবরস্থানের দিকে তাকিয়ে আছে। আমি মিমকে ডাকলাম, মিম আমার দিকে তাকালো আর বলল, ও তুমি এসে গেছো, দাঁড়াও আমি তোমার খাবার দিচ্ছি। আমি ভাবছি মিমকে তো এখনো স্বাভাবিক লাগছে, তাহলে পাহারাদারকে মারলো কে? আমি মিমকে জিজ্ঞেস করলাম, তুমি কি কাল রাতে কবরস্থানে গিয়েছিলে? মিম রেগে বলল, কবরস্থানে যাবো কেন আমি? আর তুমি প্রতিদিন কবরস্থানের কথা বলো কেন? আমি বললাম, না কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। মিম আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি খাবার খাচ্ছিলাম আর মিমের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম এই মায়াবী চেহারার মানুষটা কি করে একজন মানুষকে মারতে পারে। আমি আর কিছু বললাম না, খেয়ে শুয়ে বললাম। খুব সকালে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম মিম আয়নার পাশে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আজ অনেকদিন হলো মিমকে জড়িয়ে ধরা হয় না, তাই আমি বিছানা থেকে উঠে মিমের দিকে এগিয়ে গেলাম ওকে জড়িয়ে ধরতে। আমি গিয়ে মিমের পিছনে দাঁড়িয়ে গেলাম। আয়নায় চোখ পড়তে আমি একটা চিৎকার দিয়ে উঠলাম। আয়নায় মিমের চেহারাটা কি ভয়ানক দেখাচ্ছিল। ওকে পুরো ডাইনির মতো দেখাচ্ছিল। লম্বা লম্বা চুল, বড় বড় নখ আর বিশ্রী মুখ। দেখে মনে হচ্ছে মুখটা আগুনে জ্বলছে গেছে। মিম আমাকে বলল, কি হয়েছে, চিৎকার দিলে কেন? আমি বললাম, আয়নায় তোমাকে। মিম বলল, কই, আয়নায় তো কিছু নেই। আমি চোখ খুলে দেখলাম আয়নায় কিছুই নেই, দিব্যি মিমের মায়াবী মুখটাই দেখাচ্ছে। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।